রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নোংরা রাজনীতি অন্তত পশ্চিমবঙ্গকে যে তলানিতে পৌঁছে দিয়েছে, সেটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের নিরপেক্ষ যে সমস্ত মানুষরা রয়েছেন তাদের বুঝে উঠতে খুব একটা সমস্যা হচ্ছে না। কিন্তু নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা তারা চোখে ফেটটি দিয়ে বসে আছে, কিংবা কোনো কিছু পাওয়ার লোভে সম্ভবত, জানি না, তারা এখনো পর্যন্ত শিরদাঁড়া সোজা করতে পারছেন না। তবে সমস্ত তৃণমূল কংগ্রেসের কথা বলবো না, জহর সরকার তার মধ্যে অন্যতম। আমি শুনছিলাম জহর সরকার সাংসদ পদ তো তিনি ত্যাগ করেছেনই, এবং তিনি বলছিলেন একটা সভা থেকে যে আমার ওই দলটাতে যাওয়াই ভুল হয়েছে। আমরা এক্স্যাক্টলি জহর সরকারকে সেই প্রশ্নটাই করতে চেয়েছিলাম যে আপনি এখন পদত্যাগ করছেন, কিন্তু আপনি গিয়েছিলেন কি করে এই দলে, এই প্রশ্নটাও আমরা তুলেছিলাম। তবে জহর সরকারের মতো লোকজন রিয়েলাইজ করেছেন যে তাদের ওই দলটাতেই যাওয়া ভুল হয়েছে। যাই হোক, আপনাদের দেখাতে চাইবো যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে রাজনীতিটা করেন এটা পশ্চিমবঙ্গের সকলেই বুঝে গিয়েছেন, এবং সেটা আরো একবার প্রমাণ করার জন্য আজকে আপনাদের উত্তরপ্রদেশের একটা ভিডিও দেখাবো। উত্তরপ্রদেশে একজন বিধায়ক, তিনি স্বাস্থ্যকেন্দ্রে এক কর্মী মাত্র 1 টাকা বেশি নিয়েছেন বলে তাকে কিভাবে শাসন করছেন, আপনাদের সেই ভিডিওটা দেখাবো। প্রথমে দেখিয়ে রাখতে চাইবো আনন্দবাজার পত্রিকার শিরোনাম, দেখতেই পাচ্ছেন, 1 টাকা ঘুষ নেওয়ার শাস্তি, চাকরি খোয়ালেন সরকারি কর্মী। এই পুরো তথ্যটা আপনাদের বলবো, ভিডিওটা আপনাদের দেখাবো, কিন্তু আপনারা শুনেই বুঝতে পারছেন যে উত্তরপ্রদেশে যেটা সম্ভব হয় একজন উত্তরপ্রদেশের বিধায়ক যেটা করতে পারেন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা করতে পারেন না। এই পুরো বিষয়টি আপনাদের দেখাবো, এবং এটা দেখিয়ে সংবাদ মাধ্যম, তথাকথিত সংবাদ মাধ্যমদেরও প্রশ্ন করব যে আপনারা পশ্চিমবঙ্গের এই আরজিকর কাণ্ড নিয়ে একেবারেই কথায় কথায় হাতরাস উন্নাওয়ের সঙ্গে তুলনা করে বসছেন, কিন্তু কই এই ধরনের ভিডিওগুলো তো আপনারা দেখাতে পারেন না আপনাদের চ্যানেলে। যদি দেখাতে পারতেন তাহলে অন্তত পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করতে পারত যে উন্নাও হাতরাস যেমন সেখানে ঘটেছিল এটা সত্য, তেমনি আবার একজন বিধায়ক 1 টাকার দুর্নীতি হয়েছেন বলে শিরদাঁড়া সোজা করে সরকারি কর্মচারীকে ঘাড় ধরেও বার করে দিয়েছেন, এটাও সত্য। আপনারা সেটা দেখানোর ক্ষমতা রাখেন না বলেই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, নিরপেক্ষ মানুষ আজকে আমাদের মতো ইউটিউবারদের বেশি ভরসা করে আপনাদের থেকে। যাই হোক, সেই তথ্য দেখানোর আগে দু একটা কথা বলে নিতে চাইবো। আপনারা জানেন গতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা বিধ্বস্ত এলাকাগুলো পরিদর্শনে বেরিয়েছিলেন, এবং সেই পরিদর্শনে বেরিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বললেন, ঠিক 11-12 বছর ধরে যে কথাটা প্রায় প্রত্যেক বছর যখনই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় যে কথা বলে আসেন, আরো একবার মুখ্যমন্ত্রী সে কথাটাই বললেন। ছোট্ট এই ভিডিওটা শোনাবো আপনাদের। 3.5 লক্ষ কিউসেকের ওপর জল ছেড়েছে, মানে ম্যানমেড ফ্লাড, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য। বারবার বলে 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 ফেড আপ হয়ে যাচ্ছি। কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না, ডিবিসি আরো 2 লক্ষ কিউসেক জল রাখতে পারে। যখন তোমাদের 70% ভরে, 80% ভরে, তখন তোমরা কেন ছাড়ো না? আর নিজেদের রাজ্যটাকে বাঁচাও, আর সবটা বাংলার উপরে ঠেলে দাও। বাংলার কত বঞ্চনা সহ্য করবে? শুনলেন বন্ধুরা, দেখলেন যে প্রত্যেকটি ক্ষেত্রেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে দায়ী করে। অর্থাৎ এই রাজ্যের যত কিছু ভালো, মানে সেটা খুবই কম রয়েছে। যদি একটা ছোট কিছু ভালো হয় তাহলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান, আর যদি এই রাজ্যের কোনো কিছু খারাপ হয় তাহলে এটা কেন্দ্রীয় সরকারের দোষ। এটা আপনারা খেয়াল করে দেখবেন, করোনার সময় থেকে বলা হচ্ছিল যে কেন্দ্রীয় সরকার নাকি বা বিজেপি নাকি করোনা ছড়িয়ে দিচ্ছে, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এই ধরনের কথা বলেছেন। এছাড়াও আপনারা খেয়াল করবেন, এই কিছুদিন আগে জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে মিটিং করেছিলেন তাতেও বলেছিলেন যে কেন্দ্রের জন্যই এই মূল্য বৃদ্ধি, রাজ্যের মূল্য বৃদ্ধি কেন্দ্রের জন্য হচ্ছে। এছাড়া ধরুন পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, এই সবগুলো নিয়ে কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও কেন্দ্রীয় সরকার এই পেট্রোল ডিজেল কিংবা গ্যাসের জন্য ভর্তুকি দেয়, অথচ আমাদের রাজ্য সরকার দেয় না। অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রেই এই রাজ্যে বেকার সমস্যা থেকে শুরু করে এই রাজ্যের যে শিল্প হচ্ছে না, সবকিছুতেই কেন্দ্রীয় সরকার দায়ী, এমনটাই বলার চেষ্টা করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। যদিও মুখ্যমন্ত্রী হয়তো পশ্চিমবঙ্গের মানুষজনদের বোকা বলে মনে করেন, যে আমরা বোধহয় নির্বোধ এবং মূর্খ, যে তিনি যেটা বলবেন সেটা আমরা চোখ বন্ধ করে বুঝে নেব, এমন দিন বোধহয় শেষ হয়ে গিয়েছে বলেই মানুষের এই জনরোষ আরজি করের ঘটনার পর রাস্তায় নেমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দিয়েছে যে প্রত্যেকটা বক্তব্যের, আপনার প্রোটেস্টের জন্য তো আর মানুষ রাস্তায় নামবেন না, কিন্তু যদি কোনোদিন মানুষ সুযোগ পায় আপনার বিরুদ্ধে বলার, সেই দিন কিন্তু মানুষ আপনার কাছে বা আপনাদের কাছে যে প্রশ্নটা করতে রাস্তায় নামতে ভুলবেন না। আরজি কর তার জ্বলন্ত নিদর্শন। এবার আসি আপনাদের উত্তরপ্রদেশের সেই ঘটনাটায়। একটা ভিডিও আপনাদের দেখাবো। মাত্র 1 টাকা বেশি নিয়েছিলেন স্বাস্থ্য কেন্দ্রের এক কর্মী, আর তাতেই চাকরি খোয়ালেন তিনি।
সামাজিক স্বাস্থ্য শিবিরে নির্ধারিত মূল্যের 1 টাকার পরিবর্তে রোগীদের থেকে 2 টাকা নেওয়ার অপরাধে এই শাস্তি পেলেন এক চুক্তিভিত্তিক সরকারি কর্মচারী। উত্তরপ্রদেশের জগৌদরের এক স্বাস্থ্য কেন্দ্রের স্থানীয় বিজেপি বিধায়ক প্রেম সাগর প্যাটেল হঠাৎ করেই পরিদর্শনে এসেছিলেন। তিনি সংবাদ মাধ্যমের কাছ থেকে জানতে পেরেছিলেন বেশ কিছুদিন ধরেই নাকি বাড়তি 1 টাকা করে নেওয়া হচ্ছে এবং এই আর্থিক অনিয়মের অভিযোগ তিনি জানতে পেরেই খতিয়ে দেখার জন্য আচমকা হাজির হন ওই স্বাস্থ্য কেন্দ্রটিতে এবং সেখানে দেখতে গিয়ে দেখেন ফার্মাসিস্টের প্রেসক্রিপশনের জন্য রোগীদের কাছ থেকে 1 টাকা অতিরিক্ত দাবি করছেন। সঙ্গে সঙ্গেই ওই ফার্মাসিস্টকে বরখাস্ত করার নির্দেশ দেন বিধায়ক। শুধু বরখাস্ত করাই নয়, এই যে ভিডিওটা আপনাদের শোনাবো সেখানে শুনতে পারবেন যে তিনি পরিষ্কারভাবে বলছেন সরকারি হাসপাতাল থেকে প্রাইভেট হাসপাতালে রেফার করে দেওয়া হচ্ছে কোনো রকমের প্রপার কারণ ছাড়াই, সেটা সরকারকে কালিমালিপ্ত করা হচ্ছে। কেন রেফার করা হচ্ছে? আমরা তো সমস্ত আয়োজন করে দিয়েছি, যদি সত্যি সত্যি রেফারের কোনো প্রয়োজন হয় তাহলে কোনটা নেই সেটা আমাদের জানান। কোন কারণে, মেশিনারি নেই নাকি বেড নেই, কোন কারণে আপনি রেফার করছেন সেটা স্পষ্টভাবে উল্লেখ করুন, যাতে আমরা বুঝতে পারি যে আপনার এই পর্যবেক্ষণটা সঠিক নাকি আপনি দুর্নীতি করে রাজ্য সরকারের মানসম্মান ডোবাতে চাইছেন, সেটাও আমরা কিন্তু লক্ষ্য রাখবো। একেবারেই তুলোধনা করলেন স্বাস্থ্যকর্মীদের। আপনারা হয়তো ভাবলে অবাক হয়ে যাবেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান, তিনি যে সাহস দেখাতে পারেন না, উত্তরপ্রদেশের একজন বিধায়ক তিনি স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে সেই ধরনের কথা বলছেন, যেটা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সকল নাগরিক আমরা সেটা কামনা করি। কিন্তু দুর্ভাগ্যবশত মুখ্যমন্ত্রী সেই ধরনের কথা বলতেই পারেন না। কিন্তু উত্তরপ্রদেশ, যার সঙ্গে প্রতিনিয়ত পশ্চিমবঙ্গের তুলনা করা হয়, সেখানকার একজন বিধায়ক কিভাবে 1 টাকার দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ালেন, মাননীয় মুখ্যমন্ত্রী কি চোখ খুলবে? দেখুন সেই ভিডিওটা আপনাদের দেখাতে চাইবো। कैसे नहीं पैसा तुम 1 रुपया ज्यादा कैसे ले लिया तुमने? जबरदस्ती कर रहे हो गरीब से। इन्हीं जनता से हम तुम्हारी दवा करा देंगे, हम बता रहे हैं। यही जनता तुमको पीटेगी अगर ऐसा तुमने किया तो। इसी तरह उपाध्याय डीएम था तो कहा हमारे पास 5000 गौसदन में गाय हैं, हमने रेंडम चेक कराया था और सस्पेंड करा के दम लिया। मैं वो विधायक नहीं हूँ, याद रखना। अगर कलम रखा तो निपटारा हो जाओगे, कोई बचा नहीं पाएगा। लिख दिया बसवार, रामानंद बसवार, इनका मुझे आप मेरे बयान को रिकॉर्ड करो, तुरंत कार्रवाई करो। संजय नाम है इसका, किसान का नाम, हाँ किसान का नाम रामानंद, इसका नाम संजय जो पर्ची काट रहा है, तुरंत भगाइए इसको इस नंबर से, दूसरे को लगाओ डीपी, इसके खिलाफ कार्रवाई करो। सर बड़ा दिक्कत है नहीं, अभी नहीं दिक्कत है तो फिर क्यों नहीं होगा? तुम्हारा ड्रामा जो है, अब तुम हमारे हिट लिस्ट में हो। हाँ क्या नाम है तुम्हारा? हीरामन नाम है? तोरे मेहरारू का नाम कविता है? अभी तुम्हारे औरत को अस्पताल में बच्चा हुआ था क्या? हुआ था। कितना पैसा मिला था तुमको? अभी तो नहीं मिला। जनता हमारी यहाँ आती है, आज तुम्हारे दलाल घूमते यहाँ दवाई नहीं हो पाई, चला हो अस्पताल में, फट से तुम रेफर करते हो। देखो हम गांव के हैं, हम गरीबी से आए हैं, हम भी लाचारी देखे हैं, ये हमें अनुभव है। हमको मत चराओ ना पढ़ाओ। मतलब क्या तमाशा मचाया हो, लूट का तुम ही केंद्र हो। अब तो ये साबित हो गया, ये पैसा लेता है 200 रुपए, 50 रुपए तुमको देता होगा। जो विधायक जी है, नहीं अब अगर जो कोई देख लो तुम्हारे नाक के सामने ये भ्रष्टाचार। सुनो, पहले हमारी जनता को तंग करना भूल जाओ आज के बाद। तुमको एक मौका हम दे रहे हैं, हम बता 1 रुपया अगर लिए तो 1000 नहीं 10,000 तुम्हारे पॉकेट से सुला जाएगा। आप बाहर क्यों भेजती हो? यहाँ आप लोग लिख देती हो रेफर, क्यों लिखती हो रेफर? लिखो कारण। इस कारण से मरीज को वापस किया जा रहा है, मेरे पास मशीन नहीं है, दवा नहीं है, सुविधा नहीं है। तुम लोग हमारे सरकार की धज्जियां उड़ा रही हो अस्पताल में, प्राइवेट अस्पतालों को जन्म दे रही हो, रोज अस्पताल पैदा कर रहे हो आप लोग, तमाशा मचा रखे हो यहाँ इस जिले में आप लोग। দেখলেন বন্ধুরা, ভাবতে পারেন কিভাবে তিনি একেবারে সেখানকার স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে কড়া কড়া ভাষায় কথা বলছিলেন। শুধু তাই নয়, আপনারা জানেন যে তাকে বরখাস্ত পর্যন্ত করা হয়েছে। অভিযোগ 1 টাকার বদলে মাত্র আরো 1 টাকা বেশি নিয়েছেন বলে। এবং কেন হাসপাতালে চিকিৎসা প্রপারলি হচ্ছে না, বা কেন রেফার হচ্ছে, বা কেন রেফার করে দেওয়া হচ্ছে, এই ধরনের বিভিন্ন বিষয় কিন্তু তার বক্তব্যে উঠে এসেছিল। তিনি ধমকের সুরে কথা বলেছেন, যেই ধমকটা আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে দেখতে চাইছিলাম এই সন্দীপ ঘোষেদের উদ্দেশ্যে। অথচ কি হাস্যকর পরিহাস যে মাননীয় মুখ্যমন্ত্রী সন্দীপ ঘোষের মতো সিন্ডিকেটে যারা সামিল রয়েছেন তাদের বিরুদ্ধে কতটা সফট, কতটা নরম, তাদেরকে প্রাইজ পোস্টিং দিচ্ছেন। আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন।
বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে, যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে, তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না, আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়। আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন, বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে, যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে, তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না, আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়। ছাত্ররা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছেন আর মুখ্যমন্ত্রী তাদেরকে প্রাইজ পোস্টিং করছেন। এই যেমন বিনীত গোয়েলদের ছাত্ররা এতদিন ধরে দাবি করে বললেন এদেরকে সরিয়ে দিন, আর মুখ্যমন্ত্রী তাকে সরালেন বটে, কিন্তু সরিয়ে আরো একটা খুবই গুরুত্বপূর্ণ পোস্টে দিয়ে কার্যত বুঝিয়ে দেওয়া হলো যে আপনাদের বাধ্য হয়ে কথাটা শুনলাম বটে, কিন্তু আদতে আমার সরকার আপনাদের এই কথাতে কোনো মান্যতা দিতে চায় না, কোনো রকমের অন্যায়ের বিরুদ্ধে আমাদের সরকার কোনো রকমেরই পদক্ষেপ করতে চায় না। আপনারা জানেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যতবার দুর্নীতি প্রকাশ্যে এসেছে, নেতা মন্ত্রীরা যখনই ধরা পড়েছে, মুখ্যমন্ত্রীর সেই একই বিবৃতি যে যদি আমি জানতাম তাহলে ঠিক কড়া ব্যবস্থা নিতাম। অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার পরেই মুখ্যমন্ত্রী এই ধরনের বক্তব্য বলেছেন। শুধু তাই নয়, আপনাদের মনে করিয়ে দিতে চাইবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন যে ভুল করা নাকি আমাদের অধিকার। নেতাজি সুভাষচন্দ্র বসু তার কোনো একটা বইয়ে নাকি লিখে গিয়েছিলেন রাইট টু মেক ব্লান্ডার। মুখ্যমন্ত্রী সেই কারণেই নাকি ভুল করার সকলকে পারমিশন দিয়ে রেখেছেন এবং সকলে ভুল করছে দেখেও তিনি চুপচাপ বসে রয়েছেন। ভাবতে পারেন যে একজন উত্তরপ্রদেশের বিধায়ক ভাগ্যিস নেতাজি সুভাষচন্দ্র বোসের ওই বইটি পড়েননি, যে রাইট টু মেক ব্লান্ডার অর্থাৎ ভুল করা আমাদের অধিকার। ভাগ্যিস উত্তরপ্রদেশের সরকার সেই বইগুলো ফলো করে না, বা উত্তরপ্রদেশের এই এমএলএ এই সমস্ত বইগুলো ফলো করেন না, যেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফলো করেন। দেখুন, এর থেকে তো লজ্জার কিছু হতে পারে না যে দেখুন দুর্নীতি করেছে কোনো এক ছোটখাটো নেতা এবং সেটা আমাদের রাজ্য পুলিশ তদন্ত করে বার করে তার যথাযথ ব্যবস্থা নিয়েছে, সেটা পর্যন্ত মানা যায়। কিন্তু দুর্নীতি করছে তৃণমূল কংগ্রেসের ছোট থেকে মাঝারি এবং বড় নেতা পর্যন্ত, এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেগুলো জানার পরেও যেন কেমন একটা সহ্য করে নিচ্ছেন, বলছেন যে রাইট টু মেক ব্লান্ডার, ভুল করা আমাদের অধিকার, এবং সেই নিয়েই যেন রাজ্যপাঠ চালাতে চাইছেন। সন্দীপ ঘোষকে প্রাইজ পোস্টিং দিচ্ছেন, বিনীত গোয়েলকে প্রাইজ পোস্টিং দিচ্ছেন। অর্থাৎ এই যে আন্দোলন, পশ্চিমবঙ্গের গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানকে এক লহমায় মমতা বন্দ্যোপাধ্যায় নিভিয়ে দিয়ে সেই আগের মতো করে রাজ্য পরিচালনা করার চেষ্টা করছেন এবং পুরো দায়ভারটা কেন্দ্রীয় সরকারের গায়ের ওপর চাপিয়ে দিতে চাইছেন। এই দেখুন, আরজি করের কাণ্ডের পরই তো বন্যা সব থেকে বড় একটা ইভেন্ট, সেই ইভেন্টেই আপনারা দেখুন আরজি করের পরেই দেখুন একটা ইভেন্ট, এবং সেই ইভেন্ট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখুন প্রতিক্রিয়া। সেখানে কোথাও দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি সত্যি পরিবর্তিত হয়ে গিয়েছে। এই আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়কে শিখিয়ে দিয়েছে যে এইভাবে তিনি চললে মানুষ তাকে পছন্দ করছেন না। কোথাও কি দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বোধোদয় হয়েছে? কোনোদিনই দেখবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বা এই প্রশাসন যেভাবে সরকারটা চালিয়ে এসেছিল, যে দুর্নীতি চুরি করে সরকারটা এতদিন ধরে চলছিল, আমার মনে হয় কোথাও গিয়ে তার পরিবর্তন আনার চেষ্টা করা হবে না, বরঞ্চ মানুষকে আরো একবার কিভাবে বোকা বানানো যায়, কিভাবে ছাত্রদের আন্দোলনকে তাৎক্ষণিকভাবে কিছু কথা শুনে নিয়ে আন্দোলনের গতিমুখ স্তব্ধ করে আবার নিজেদের সেই আগের ট্র্যাকে পুরনো জুতো গলিয়ে সেই প্রশাসনকে চালানো যায়, সেই ব্যবস্থাই হয়তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করছেন, যেটা অত্যন্ত হতাশার একটা কারণ। এবং সেই কারণেই খুব সম্ভবত পশ্চিমবঙ্গের মানুষ জানেন যে কোনো দাবি, কোনো আধিকারিককে সরিয়ে দেওয়া দাবির একেবারেই যথেষ্ট নয়, যতক্ষণ না পর্যন্ত এই প্রশাসন থেকে মুখ্যমন্ত্রী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মুখকে সরিয়ে দেওয়া যায়। মানে রাজনৈতিকভাবে আমি কখনো কোনো ভিডিওতে হিংসার কথা কোনোদিনই বলি না, এবং সেটা আমি ঘৃণা করি, 100 বার জোর গলায় বলি, কিন্তু রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি সরিয়ে দেওয়া যায়, একমাত্র সেটাই হবে পশ্চিমবঙ্গের দুর্নীতি নিবারণ এবং পশ্চিমবঙ্গকে আবার পুরনো ট্র্যাকে ফিরিয়ে আনার আরো একটা সুযোগ পাওয়া যাবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন সেটা কোনোভাবেই সম্ভব নয়। আমার মনে হয় পশ্চিমবঙ্গের নিরপেক্ষ মানুষ তৃণমূল কংগ্রেস বাদ দিয়ে সেটা সকলেই বোধহয় উপলব্ধি করতে পেরেছেন। কি বলবেন আপনারা? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত লিখে জানাবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।